আসসালামু আলাইকুম, আমি তামিজুর। জাস্ট 1 সেকেন্ডের মধ্যে আমি তোমাদের দেখাবো আমি জাগরনাথে কোন কোন জায়গায় ঘুরলাম। মহরমের জাগরনাথ, তাই আমরা বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের এলাকাগুলো তাজিয়াবাগ দেখার জন্য। একদম প্রথমে আমরা চলে যাই সোনাতলা গ্রাম। সেখানে মোট 2টো তাজিয়াবাগ হয়েছিল, সেই দুটো দেখলাম। তারপর আমরা গেলাম আমরাগড় একটা তাজিয়াবাগ দেখার পর আমরা ডাইরেক্ট চলে গেলাম জয়পুর। আর জয়পুর গ্রামের মহরম বাগ মানে তো আলাদাই ব্যাপার। 9টা গ্রামের 9টা তাজিয়াবাগ, মাশাআল্লাহ সবকটা খুব সুন্দর হয়েছিল। বেশিরভাগ জায়গারই তাজিয়াবাগ এখনো পর্যন্ত ইনকমপ্লিট ছিল, কিন্তু তবু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। তারপর আমরা ওখান থেকে চলে যাই ডাইরেক্ট খাল্লায় গিয়ে আমরা 3টে গ্রামে 3টে তাজিয়াবাগ দেখলাম। পাড়াগুলোর নাম জানি না, কিন্তু সবকটা তাজিয়াবাগে খুব সুন্দর হয়েছিল। এরকম ভাবে এইসব তাজিয়াবাগগুলো দেখার পর আমরা চললাম আমাদের মেন ডেস্টিনেশন। আমরা রাত্রে 1:30টার মধ্যে পৌঁছে গেলাম আমাদের খাজুরটি খানকা শরীফে। সেখানে গিয়ে তো কিছুক্ষণের জন্য নিজেরাই অবাক হয়ে গেছিলাম, আমরা কোথায় এলাম ভাই। এইখানে প্রচুর পরিমাণে লোক ছিল এবং একটা জায়গাও খালি ছিল না। তার সঙ্গে আশেপাশে হচ্ছিল মাতম পাক, জারি পাক সব হচ্ছিল। এবং সব থেকে স্পেশাল জিনিসটা ছিল যে সমস্ত লোকের জন্য ছিল খাবারের ভরপুর আইটেম, যেটা খানকা শরীফ থেকে পরিচালনা করা হচ্ছিল। আমরা ওখান থেকে পেট ভরে খাওয়া দাওয়া করে নিই। তারপর আমাদের হুজুর ভাইয়ের কাছে আমরা হাজিরি হয়ে একটু পরে ওখান থেকে বেরিয়ে পড়ি। খানকা শরীফ থেকে বেরোনোর পর আমাদের সাথে আমাদের আরো অনেক বন্ধুরা গ্রুপে জয়েন করে। সোনাতলার ছেলেরা, জয়পুরের ছেলেরা সবাই আমরা একসাথে বাড়ি ফিরি। ও সরি বাড়ি ফিরিনি, মানে আমরা আবার অন্য জায়গায় ঢুকি। ওখান থেকে বাড়ি ফেরার পথে প্রথমেই ঢুকলাম নারিট গ্রামে। যতটুকু মনে আসছে ওখানে 2টো কিংবা 3টে তাজিয়াবাগ দেখার পর আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম দেওড়া। আর দেওড়াতেও মহরম পাক খুব বড় করে হয়। সেখানে আমরা দেখলাম অনেকগুলো তাজিয়াবাগ দেখলাম এবং ওখানে ভোরে মাতম হচ্ছিল। ভোরে মাতম দেখার পর আমরা বেরিয়ে পড়লাম। বেরোনোর পথে রাস্তার ধারে আর একটা দুলদুল পাক দেখলাম, এটা দেওড়ার মধ্যেই হচ্ছিল। দেওড়া ওইটা দেখার পর আমরা ডাইরেক্ট চলে এলাম খড়িয়প গ্রামে। তো 2টো কিংবা 3টে তাজিয়াবাগ হয়ে দেখলাম। তোমার গ্রামে তাজিয়াবাগ কোনটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এতগুলো গ্রামে তাজিয়াবাগ দেখলে একটা লাইক করে দিতেই পারো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।